আমি সাজেদা বেগম, পিতা বদরুল আলম, শাহ বাঁশবাড়িয়া, 5 নম্বর ওয়ার্ড, 6 নং ইউনিয়ন পরিষদ। স্বামী মোহাম্মদ দিদার হোসেন, পিতা আব্দুল কাদের, মাতা খুরশিদা বেগম, শাহ শীতলপুর, মুন্সি মিয়ার বাড়ি, প্রকাশ আব্দুল কাদের বাড়ি, 5 নম্বর ওয়ার্ড, 8 নম্বর সোনাইছড়ি ইউনিয়ন, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। এই ছেলেটার সাথে আমার ফেব্রুয়ারির 9 তারিখ 2024 সালে আমার বিয়ে হয়, আগদ পর থেকে আমি জানতে পারি ও বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত। তারপরও আমি আমার বাপের বাড়িতেও আমাকে রাখছে, কিন্তু আমার কোনো ভরণ পোষণও দেয় নাই, আমার খোঁজখবরও নেয় নাই। আমাকে 22 তারিখে উঠায় নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পর থেকে দেখতেছি ও বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত। এমনকি আমি যদি এই কথাটা ওকে বলতে যাই, ও আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে গেছে। কিছুদিন ধরে আরও অন্য মেয়েদের সাথে ও অবৈধ সম্পর্ক রাখছে। এখন এই মেয়েটার সাথে যে পরকীয়ার সম্পর্ক, এই মেয়েটাকে আমি বলছি, সব কিছু জানাচ্ছি, ওকে বলছি। ও আমাকে বলছে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, তোর যদি পোষায় তুই থাক, না হলে তুই চলে যা। মেয়েটার নাম হচ্ছে রিপামণি, বাড়ি হচ্ছে আগ্রাবাদ। এর বাকি আমি আর কিছু জানি না। ও নিজের মুখে স্বীকার করছে মেয়েটার বাড়ি আগ্রাবাদ। মেয়েটাকে নিয়ে প্রত্যেকদিন ঘুরতে যায়, এমনকি রুম রেট পর্যন্ত করছে, সব কিছু করছে। এখন আমি আপনাদের কাছে এটুকু আবদার করতেছি যে ওকে পরকীয়া থেকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না। আমি পরকীয়া প্রেমে জড়িয়ে আছে। মেয়েটাকে আমি কালকে ফোন দিছি, ফোন দেওয়ার পর মেয়েটা আমাকে হুমকি দিচ্ছে যে তোর যদি সাহস, আমি বিয়ে করবো, ওকে কিছুদিনের মধ্যে বিয়ে করবো, তোর যদি সাহস থাকে তুই কিছু করে দেখা, আর যদি সাহস থাকে তুই ওর লাইফ থেকে সরে যা। তারপর আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে, দিদার হোসেন তোকে ও মেয়েটাকে শিখে দিব যে ওকে তোর রকেটে দেওয়ার জন্য আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে দুনিয়া থেকে হারাই ফেলবো, দুনিয়া থেকে শেষ করে ফেলবো, তুই কী করবি আমি দেখবো। ওর মা বাবার কাছে আমার দাবি হচ্ছে ওর মা বাবার কাছে আমি অনেকবার বিচার দিছি, কিন্তু কোনো বিচার পাই নাই। ওর মা বাবা আমাকে উল্টো বিচার করছে, ছেলেকে ডাক দেয় নাই, কোনো প্রতিবাদ জানায় নাই। প্রায় সময় ও যে আমাকে প্রতি রাতে নির্যাতন করতো, মেয়েদের সাথে ও ফুর্তি করে এসে ঘরের মধ্যে আমাকে সময় দিত না। ওর সময় দিতে মেয়েদের কাছ থেকে, আমি সময় চাইলে ও আমাকে সময় দিত না, বলা যে আমি তোকে সময় দিতে পারবো না, যদি থাকতে পারিস থাক, থাকতে না পারলে চলে যাবো, এগুলো বলতো। ও আগে চাকরি করতো, আমার বিয়ের পরে চাকরি করতো। কিছুদিন যাবৎ ও অবৈধভাবে ব্যবসা করতেছে, স্ক্রাবের ব্যবসা করতেছে, অবৈধ স্ক্রাবের ব্যবসা করতেছে। ওখানে ওদের পূর্ব দিকে একটা ডিপো আছে, অনেক বড় একটা ফ্যাক্টরি আছে আবুল খায়ের, ওখান থেকে। আজ আমি এখানে আসতাম না, আমি এখানে বাধ্য হয়ে ওর নির্যাতনের শিকার হয়ে দিনের পর দিন আমি অত্যাচারিত হয়ে আমি আজকে এখানে আসছি। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, ওকে আমার কাছে ফিরে আনার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পাই নাই, কোনো প্রতিকার আমি পাই নাই। ওদের মা বাবার সামনে আমি অনেকবার ওকে বলছি, ওর মা বাবা বলছে ওকে মেয়ে নিয়ে চলে যাচ্ছে, মেয়েকে নিয়ে শুয়ে থাকছে। তাহলে এই যদি আমার তাহলে আজকে এই প্রমাণগুলো কিসের? আমার কাছে সব বয়স রেকর্ড ছবি আমি সব কিছু আছে, আমি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন মেয়েদের সাথে ও বারবার পরে গিয়ে লিপ্ত হয়েছে। এই হচ্ছে দাবিটা কি? ঠিক আছে, ওটা দেখতেছি আমরা। আপনার দাবিটা কি আছে প্রশাসনের কাছে? আমি প্রশাসনের কাছে ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করতেছি। ওটা বলেন। হচ্ছে যে ওকে আইনের আওতায় এনে পরকীয়ার কারণে বর্তমান বউ রেখে কিভাবে পরকীয়া করে এর শাস্তি চাচ্ছি আমি ওর কাছে, আপনাদের কাছে, প্রশাসনের কাছে আমি ওর সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। বর্তমান বউ রেখে কেমনে পরকীয়া করে, তাও আবার একটা দুটা মেয়ের সাথে না, একাধিক মেয়ের সাথে।